একমাত্র লিভিং লিজেন্ড ব্রায়ান লারা বলেছিলেন যে এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান, এবং রশিদ খান, মোহাম্মদ নবীরা সেটা করে দেখিয়েছেন। আমার এখনো খেয়াল আছে যে কয়েক বছর আগে যখন বাংলাদেশের মাটিতে আফগানিস্তান টেস্ট ম্যাচ হলো, তখন বিসিবি সভাপতি বলেছে যে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা তিনি মেনে নিতে পারছেন না। আফগানিস্তানের কাছে বাংলাদেশ টেস্টে হেরেছে, এটা তিনি আসলে মানতে পারছেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আফগানিস্তানের ক্রিকেট এগিয়ে গেছে সামনের দিকে, এবং বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন আসলে পেছনের দিকে হাঁটছে, এটাই আসলে বাস্তবতা। এবং আফগানিস্তানের ক্রিকেট মডেলটার দিকে যদি আপনি তাকান, মূলত আসলে টি-20 ঘটনাকে কেন্দ্র করেই ওদের ক্রিকেটটা সামনে এগোচ্ছে। এবং পৃথিবীর এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে আসলে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলে না, সেটা বিগ ব্যাশ হোক, পাকিস্তান সুপার লিগ হোক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক, কিংবা শ্রীলঙ্কান লিগ হোক, সব জায়গাতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক, সব জায়গাতে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলছে। এবারের স্কোয়াডটার দিকে যদি আপনি তাকান, ওপেনিং এ গুরবাজ খেলেছেন। গুরবাজ কলকাতা নাইট রাইডার্স এর ওপেনার, তিনি রেগুলার খেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে। এটা গেল গুরবাজ। এরপর ওমার জাইয়ের কথা বললে, ওমার জাইও ছিলেন, তিনি সম্ভবত তিনি খেলেছেন গুজরাটের হয়ে, লাস্ট আইপিএল ছিলেন, দল পেয়েছিলেন। কিংবা মোহাম্মদ নবীর কথা যদি বলি, ওয়েল এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। সবশেষ আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স এর টিমেও আসলে তিনি ছিলেন। রাশিদ খান গুজরাট টাইটান্সে খেলছেন। কিংবা তাদের ফাস্ট বোলারদের কথা যদি বলি, সেক্ষেত্রে নাবিনুল হক, তিনি লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে খেলেছেন। এরপর ফজল হক ফারুকি, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। তো ওদের প্লেয়াররা, নূরের কথা বলতে হয়, তিনিও গুজরাটের হয়ে খেলেছেন। সো ওদের প্লেয়াররা তারা আসলে প্রতিনিয়ত আইপিএল এ খেলছে। সো আইপিএল এ খেললে যেটা হয়, যে ডেফিনেটলি তারা তারা তাদের তাদের সাহসটা অনেক বেড়ে গেছে। তারা এখন জানে যে তারা আসলে বড় প্লেয়ার, তারা আসলে ছোট প্লেয়ার না। পক্ষান্তরে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আমাদের মেন্টালিটি কি, বিসিবির মেন্টালিটি হচ্ছে যে মুস্তাফিজকে আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হবে এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসলে খেলতে হবে। বা আমাদের কয়টা প্লেয়ার খেলে, শরীফকে এনওসি দেওয়া হয় না ইয়েতে আইপিএল এ খেলার জন্য, তাসকিন আহমেদকে এনওসি দেওয়া হয় না আইপিএল এ খেলার জন্য। বা এবং এরকম কথাও বলা হয় যে মুস্তাফিজের আর আইপিএল থেকে শেখার কি আছে, বরং মুস্তাফিজকে নিলে আইপিএল এর লাভ হতে পারে, এরকম কথাও, হাস্যকর কথাও আসলে বলা হয়। তো সেই কারণে ওরা যে প্যাটার্নটা ফলো করেছে, অর্থাৎ টি-20-র বাস্তবতায়, টি-20 প্যাটার্নে সারা পৃথিবীর যত ফ্র্যাঞ্চাইজি লিগ আছে সেখানে তারা তাদের প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে, সেখানে গিয়ে তাদের প্লেয়াররা খেলছে। যার কারণে শুধুমাত্র এই ফরম্যাটে না, তারা ওয়ানডে তো আসলে লাভবান হচ্ছে। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা খেলার অবস্থা তৈরি করে ফেলেছিল, যদি অস্ট্রেলিয়ার কাছে তারা ওই ম্যাচ হারতো। কিন্তু এবার তারা ঠিকই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তো এই যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে মানসিকতার দৈন্যতা এবং প্লেয়ারদেরকে এরকম আটকে রাখার এক রকমের প্রচেষ্টা, তার ফলে লাভের লাভ আসলে কিছুই হচ্ছে না। এবং সেই কারণে আফগানিস্তান এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পিছিয়ে পড়ছে। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, আপনি নিশ্চয়ই খেলা দেখছেন, সেমিফাইনাল, ফাইনাল নিশ্চয়ই উপভোগ করবেন। খেতে খেতে খেলা দেখার মজাই অন্যরকম, আপনার খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে রুচি। সস অ্যান্ড কেচাপ, সেক্ষেত্রে টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।